আসসালামু আলাইকুম বন্ধুরা, তো নতুন একটা ভিডিওতে স্বাগতম। এই যে রান্না করতেছি হচ্ছে টাটকিনি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ইউনিক রান্না। তো বাইরে কিন্তু অনেক ঠান্ডা, হালকা হালকা রোদ উঠছে। আর এদিকে হচ্ছে মুসুরির ডাল রান্না করতেছি। ওই যে দেখেন কোনো রকমের হালকা হালকা একটু রোদ উঠছে। তো আমি এখন পেঁয়াজটা একটু ভাজে নিলাম, তখন আমি পানি দিয়ে দিব। এর থেকে বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবো। বাস একটু পানি দিয়ে নিব। এখন আমি এর ভিতরে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, তারপরে হচ্ছে রসুন বাটা অ্যাড করে দিতেছি। তো এই যে দেখেন এইগুলো মশলাটা কষে ফেলছি। এই যে মশলা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। আর এই যে কাঁচা টমেটো গুলো কাটতে নিয়েছি, দিয়ে দিব। এটা কিন্তু একটু বেশি করে সিদ্ধ করে নিতে, কারণ এটা কাঁচা সিদ্ধ হইতে একটু সময় লাগে। হ্যাঁ, সিদ্ধ হইতে তো আমি এটা ঢাকা দিব। আর এদিকে আমি হচ্ছে ডালটা বাগার দিয়ে নিব। তো ডালটা এখন বাগার দিয়ে নিব। তো বন্ধুরা, আমি এই যে এখানে জলটা দিয়ে দিছি, একটু বেশি করেই দিছি, যাতে কাঁচা টমেটো তো সিদ্ধ হইতে সময় লাগে। ঠিক আছে। আর এদিকে হচ্ছে যে আমার ডালটা বাগার দেওয়া হলাইছি, ধনিয়া পাতা দিলাম। ঠিক আছে, তো কমেন্টে জানান কিরকম হয়েছে ডালটা। গ্যাস নাই, গ্যাস খুবই কম। যাদের বাসায় গ্যাস নাই তারা বুঝে রান্না করাটা কত কষ্ট করে। এই যে তো গাইস দেন আমি মূলা শাকটা দিকটা সিদ্ধ দিয়ে দিছি, নিজে নিজেই কাটলাম। দেখেন কি পরিমাণ পানি উঠছে। তো মূলা শাকের পানিগুলো আমি হচ্ছে ফালাই নিব, কারণ এগুলো রাখলে শুকাইতে শুকাইতে অনেক সময় লাগবে আর শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে একটা সবুজ সবুজ কালার আছে, কালারটা নষ্ট হয়ে যাবে, কারণ পানিগুলো ফালাই নিই। তো এই যে দেখেন আমি শাকের পানিটা ফালাই নিচ্ছি, দেখা যায় না, পুরো ধোয়া উঠে গেছে। তো একটু লবণ দিয়ে দিব। আমি আগে একটু লবণ তো সিদ্ধ দিয়েছিলাম, তো এখন একটু দিয়ে দিই, কারণ যেহেতু পানিটা ফালাই দিছি লবণটাও গেছে গা। 1 চামচের মতো পানি লবণ দিয়ে দিলাম একটু, আবার পানি একটু বেড়ে দেবো। দেখি আমি একটু ঢাইকা দিব, সিদ্ধ আবার পানি বেড়ে দেবো। আর এই যে এদিকে আমার ইয়ার তরকারিটা তা একটু সিদ্ধ হোক, সিদ্ধ দিলে আমি মাছটা দিয়ে দিব। তো এই যে দেখেন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিছি। এই যে কিন্তু ফাইরা দিই না, আমি জাস্ট মাঝখান দিয়ে এইভাবে কাটতে কেটে দিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখেন। আর যেটুকু পানি আছে পানিটা এখন শুকায় যাবো গা। আর এই যে মরিচটা আমি এখন দেওয়ার কারণ হচ্ছে ভালো করে আমি কিন্তু মরিচটা সিদ্ধ করবো না, জাস্ট অল্প সিদ্ধ হবে। তখন আপনি এটা খাওয়ার সময় কাঁচামরিচটা দিয়ে যদি আপনি খান, তখন একটা এক্সট্রা একটা ফ্লেভার পাবেন। এই ফ্লেভারটা খুবই সুন্দর, এটা কাঁচামরিচ ঘ্রাণ আসে শাকটার থেকে। ঠিক আছে, আমি এমনি মূলা শাক ভাজি করি। তো এখন হচ্ছে আমি পানিটা শুকাই নিব। এই যে অল্প অল্প পানি আছে, একটু শুকার। এখানে হচ্ছে আমি মাছটা দিয়ে দিছি, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিছি। এই যে ঝোলটা আর একটু শুকাইব। এই দেখেন কতক্ষণ ধরে রান্না করতেছি, অথচ দেখেন এটা এখন তো সিদ্ধই হয় ভালো করে। তো ঢাইকা এটা ভালো করে রান্না করতে হবে।
নাইলে এই জিনিসটা ইয়াটা থেকে যায়। ঠিক আছে, ঠিক আমি আবার ঢেকে দিব সিদ্ধ হোক ভালো করে। আর মূলা শাকটা পানি শুকাই গেলে তারপর আমি এটা বাগার দিয়ে দেবো। এই যে আমি এখন মূলা শাকটা বাগার দিয়ে নিব। এখানে কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর তেল দিয়ে নিলাম। এখানে আমি শাকটা বাগার দিয়ে নিব। আর আমার এদিকে হচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন এটি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আমার রান্নাটা এটা শেষ। ঝোলও কিন্তু কমে গেছে। ঠিক আছে, তো আমি এটা হচ্ছে এখন নামাই দিব। এদিকে আমার একটা আগার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। পেঁয়াজটা আরো বাদামি কালার করবো তারপরে না। এই যে দেখেন আমার মূলা শাকটা কিন্তু বাগার দেওয়া লইছে। দেখেন কালারটা কি সুন্দর, মশলা সবুজ সবুজ কিন্তু আছে শাকটা। ঠিক আছে, তো শাকটা একটু পানিটা কমায় আমি নামাই নিলাম। তো এখানে আরেকটা রান্না নিয়ে আসছি। এখানে হচ্ছে পেঁয়াজ, হলুদ, এই যে মরিচ, ধনিয়া, লবণ, আদা, রসুন, আলু, এই যে গরম মশলা। এখানে 5 টুকরা মাংস ছিল, তাই ভাবলাম রান্না করে হলাই। আলুটা একটু বাড়াই দিছি, তাই ভাইজা রান্না করি না, আজকে না খায় যা খায়। যে তেলও কিন্তু দিছি, তো একবারে বসাই দিলাম। যেহেতু অল্প রান্না, ঠিক আছে, তো ঘরের ভিতরে মাংস থাকলে, অল্প মাংস থাকলে এইভাবে রান্না করে নিলে কিন্তু এটার মজা আলাদা। হ্যাঁ, বসাই দিলাম, একটু কষাইতে থাক। তেল টুল দিয়ে সব কিছু দিয়ে বসাইতেছি আর কি।